وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা খরচ করো। কারণ যখন তোমাদের কাছে মৃত্যুর পরওয়ানা চলে আসবে তখন তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, ওগো আল্লাহ আপনি আমাদেরকে আর একটু সুযোগ দেন, আমরা দুনিয়ায় গিয়ে কিছু দান সদকা করে আসি এবং আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, না বান্দারা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, যথেষ্ট সুযোগ দিয়েছি, কিন্তু তুমি সেই সুযোগের সৎ ব্যবহার করো নাই, তুমি সেই সুযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো। সুতরাং এখন আর তোমার এক সেকেন্ড সময় নাই, এই মুহূর্তেই তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله تعالى عليه وسلم تحفة المؤمن الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, रुखसार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदके हुसैन इब्न अली का, ऐ बहर करम सदके हुसैन इब्न अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम,
दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সকলেই জবান খুলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। নড়াইল দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য দ্বীনী প্রতিষ্ঠান বনমালীপুর মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুদ্দাসির হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, এবং আজকে দাওয়াতি মেহমান, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সামনে উপস্থিত দিনদার মুসলমান ইমানদার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু দয়া করে, মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে দ্বীনী মজলিস জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার ও বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম? বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় আমরা আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। এবং এই জায়গা যদিও মসজিদের আঙ্গিনা ছিল, কিন্তু আজকে যেহেতু মাহফিল, দ্বীনী আলোচনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জন্য এই জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিয়েছেন। এবং হাদিসের ভাষ্য অনুযায়ী এই জায়গার চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আসমান পর্যন্ত একজনের উপর একজন ফেরেশতা দাঁড়ায় গেছে, এবং সমস্ত ফেরেশতা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা বসে আছেন আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলেন, ফেরেশতারা তারা কি আমাকে দেখছে? বলে না, আল্লাহ দেখে নাই। তাহলে বসছে কেন? বলতেছেন যে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলতে থাকেন যে ফেরেশতারা, তারা আমাকে না দেখে এখানে বসছে জান্নাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই মজলিস, আজকের এই মাহফিল বড় দামি মাহফিল। দুনিয়াতে হাজার অনুষ্ঠান হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার অনুষ্ঠানের মধ্যে এই মাহফিলের দ্বীনী অনুষ্ঠান আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়। এবং এই এলাকাবাসীর জন্য আজকে নাজাতের একটা মাধ্যম। আজকে যদি আমরা খালেস দিলে, আমল করার নিয়তে যদি আমরা এখানে বসতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের পিছনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে একখানা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে এবং হাদিসের বিষয়ে আমি আপনাদের সম্মুখে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলা ও শোনার তৌফিক দান করে, বলেন আমিন। দেখেন, এই দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা কোরআন বিশ্বাস করে না, আবার কিছু মানুষ এমন আছে যারা কোরআন তো বিশ্বাস করে কিন্তু তারা হাদিস বিশ্বাস করে না। এর চেয়ে এক ধাপ উপরে গিয়ে দেখবেন যে আরো কিছু মানুষ আছে যারা পরকাল যে কি জিনিস, এই পরকালের জান্নাত জাহান্নাম এটা বিশ্বাস করে না, যাদেরকে বলা হয় নাস্তিক। তো এরকম প্রত্যেকটা মানুষ কিছু না কিছু বিশ্বাস অবিশ্বাসের জায়গা আছে। কিন্তু এই দুনিয়ায় কোরআন অবিশ্বাস করুক, হাদিস অবিশ্বাস করুক, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করুক, সব কিছু অবিশ্বাস করার সুযোগ আছে। কিন্তু এই পৃথিবীতে
কোনোদিন মরণ হবে না, মৃত্যু হবে না, এই কথাটা কি কেউ আজ পর্যন্ত অবিশ্বাস করছে বলেন? পৃথিবীতে কেউ কোনোদিন এই কথাটাকে অবিশ্বাস করে নাই। কেন? কারণ এই মৃত্যু চিরসত্য। প্রত্যেকটা মানুষ অথবা প্রত্যেকটা মাখলুক দুনিয়াতে আসছে তো তার মরণ হবেই, কোনো সন্দেহ। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক জীব মরণশীল। নাফসুন মানে জীব, জীব মানে বলে যার মধ্যে জান আছে। আচ্ছা বলেন তো দেখি, জান কি শুধু মানুষের মধ্যে আছে নাকি অন্য প্রাণীর মধ্যেও আছে? মানুষের মধ্যেও যেমন আছে, পশু পাখির মধ্যেও আছে, গরু ছাগলের মধ্যে আছে, ছোট ছোট পিপিলিকার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান দিয়েছেন। তো এই আয়াতের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝাতে চান যে এই দুনিয়াতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সব প্রাণী নির্দিষ্ট একটা সময়, নির্ধারিত একটা সময়ে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু আমাদের ধ্যান ধারণা হলো যে মৃত্যুর বিষয়টা এটা আমার জন্য না, যেহেতু আমার চাচা বুড়া হয়ে গেছে মৃত্যুর বিষয়টা তার জন্য অবধারিত, যেহেতু আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে সুতরাং মৃত্যু মনে হয় আমার বাবার জন্য নির্ধারিত, আমার দাদা বুড়া হয়ে গেছে এখনো তো আমি বুড়া হই নাই, সুতরাং এই মৃত্যুর বিষয়টা আমার দাদার জন্য নির্ধারিত। হাজারো ওয়াজ শুনি, মৃত্যুর বিষয়ে অনেক ওলামায়ে কিরাম বিশদ আলোচনা করেন, কিন্তু দেখা যায় আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। চোখের পানি ফেলি আমরা, তারপরেও দেখা যায় যে আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই। বোঝা যায় যে মৃত্যুকে আমরা স্বীকার করি, কিন্তু আমরা অন্তরে কখনো অনুধাবন করি না। এই জন্য মৃত্যু কতটা কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ভীষণ অসুস্থ হয়ে পড়ছেন, কঠিন থেকে কঠিন জ্বরাক্রান্ত হয়ে গেছেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৃত্যুর ব্যাপারে উনি একটা কবিতা বলছেন। কি কবিতা? হযরত আবু বকর বলেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ তার পরিবার পরিজনের কাছে অবস্থান করে, বসবাস করে, অথচ মৃত্যু তার পায়ের জুতার ফিতার চেয়েও আরো অধিক নিকটে অবস্থান করে। পায়ের জুতা যেমনি ভাবে মানুষের পায়ের সঙ্গে, শরীরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে থাকে, ঠিক তেমনি ভাবে মৃত্যু আমার শরীরের সঙ্গে তার চেয়ে আরো কঠিন থেকে কঠিন ভাবে আমার শরীরের সাথে জড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে আদেশ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর আদেশ করতে দেরি, আমার জান কবজ হতে দেরি হবে। এজন্য যারা বদকার, যারা নাফরমান, যারা গুনাহগার, তারা মৃত্যু চায় না, তারা এই দুনিয়ার মধ্যে থাকতে চায়, খড়কুটো আঁকড়ে হলেও তারা দুনিয়ার মধ্যে থাকতে চায়, কারণ তাদের কাছে মৃত্যু পরবর্তী যে জীবন, এই জীবনের ব্যাপারে তারা অন্ধকারে আছে, তারা বিশ্বাস করেন। পক্ষান্তরে যারা মুমিন বান্দাদের জন্য মৃত্যু কোনো ভয়ের কারণ নয়, উপকরণ নয়, বরং মুমিন বান্দাদের জন্য মৃত্যু হলো শান্তি এবং প্রশান্তির আশ্রয়। কারণ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় উপহার হলো মৃত্যু। একথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া স্বরূপ। কারণ এই মৃত্যু মুমিন বান্দাকে পুরস্কারের মঞ্চে পৌঁছায় দেয়। এই মৃত্যুর মাধ্যমে মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মুমিন বান্দার জন্য মৃত্যুর চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না।
কারণ এই দুনিয়ার মধ্যে কোলাহল হলাহল, মারামারি কাটাকাটি, পাপ পঙ্কিলতার অভিশাপ থেকে চিরসুখের জান্নাতে যাওয়ার একমাত্র সোপান হলো মৃত্যু। এজন্যই কবি কত সুন্দর করে বলেন, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু হলো এমন একটা সেতুর নাম, যেই সেতুর মাধ্যমে বান্দা তার রব্বুল আলামিনের সঙ্গে জান্নাতের মধ্যে গিয়ে দেখা করতে পারে। বলেন তো দেখি, যে আল্লাহকে দেখার চেয়ে মুমিনের কাছে আর সৌভাগ্যের কিছু আছে? বলেন। দুনিয়ার মধ্যে আপনি হাজারো আমল করেন, তাসবিহ পড়েন, তাহলিল করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল ইবাদত হাজার হাজার করেন, হাজারবার প্রত্যেকদিন দুরূদ শরীফের আমল করেন, আল্লাহকে দেখতে পারা সম্ভব কিনা? সম্ভব? দুনিয়াতে থেকে আল্লাহকে দেখা যাবে? আল্লাহকে যদি দেখতেই হয়, জান্নাতে যদি যাইতেই হয়, মৃত্যুবরণ করতেই হবে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একথাই রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, বরং ঠিক সময় মতো আজরাইল তোমার কাছে এসে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় যেমন নির্ধারিত, ঠিক তেমনি ভাবে মৃত্যুর স্থানও নির্ধারিত। কারণ দেখা যায় আমার বাড়ি হলো নড়াইল, কিন্তু আমার মরণ হয় সৌদি আরবে, আছে না নাই? আমার বাড়ি হলো নড়াইল, কিন্তু দেখা যায় ওই ঢাকায় রোড অ্যাক্সিডেন্টে আমার মরণ হয়ে যায়। আমরা অনেক সময় চিন্তা করি, যদি আজকে আমি বিদেশে না যাইতাম তাহলে হয়তো আমার মরণ হতো না, যদি আজকে ঢাকায় না যেতাম তাহলে বুঝি আমার মরণ হতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মরণ হলো ঢাকায়, আমি যে কোনো প্রয়োজন সৃষ্টি করে তোমাকে আমি ঢাকায় পৌঁছায় দিয়া ওখান থেকেই আমার আজরাইল তোমার জান কবজ করে। নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মন্ত্রী ছিল। সে শুধু হযরত সুলাইমানের মন্ত্রী ছিলেন তা নয়, যেই মন্ত্রী তার বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মন্ত্রী ছিল। একদিন সকালবেলা মন্ত্রীর সঙ্গে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছিলেন। ইতিমধ্যে একজন অপরিচিত লোক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ওই অপরিচিত লোক হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছিলেন, কিন্তু মন্ত্রী তাকে চিনেন না, কোনোদিনও দেখে নাই। যদিও মন্ত্রী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই অপরিচিত লোকটা কথা বলতেছিল, কিন্তু বারবার সে মন্ত্রীর দিকে বড় বড় আগুনের মতো চোখ দিয়ে তাকাচ্ছিল। ওই মন্ত্রীর দিলে দিলে বড় ভয় পেয়ে গেছে। ওই অপরিচিত লোক চলে যাওয়ার পর মন্ত্রী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন, ও পয়গম্বর সুলাইমান, আপনার দরবারে যে অপরিচিত লোকটা আসলো, এই অপরিচিত লোকটা কে? বলে কেন? বলে আপনার সঙ্গে যখন কথা বলতেছিল ওই সময় সে আমার দিকে চোখটা বড় বড় করে তাকাচ্ছিল, যেন মনে হচ্ছে তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। কে সেই লোকটা? হযরত সুলাইমান বলেন, এই লোকটা দুনিয়ার কোনো মানুষ নয়, এই লোকটা হলো মালাকুল মাউত আজরাইল। এমনিই পাইছে ভয়, আরো যখন শুনছে এই লোকটা আজরাইল, তখন তার দিলের মধ্যে আরো বড় বড় ভয় জাগ্রত হয়ে গেছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান, সে যেভাবে বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকাইলো, আমার তো মনে হয় সে আমাকে চিনে ফেলছে, আমাকে বুঝি সে আমার জান কবজ করে ফেলবে। ও পয়গম্বর সুলাইমান, কোনদিন তো আপনার কাছে আমি কিছু চাই নাই, কোনো কিছু আপনার কাছে তলব করি নাই, আজকে আপনার কাছে আমার একটা আবদার আপনি রাখবেননি। হযরত সুলাইমান বললেন, কি বলবা বলো।
তুমি কোনোদিন আমার কাছে কোনো আবদার করো নাই, আজকে যে আবদার করবা তোমার সেই আবদারটা আমি রাখবো। ওই মন্ত্রী বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান, আমি আপনার এই রাজ্যে আর থাকতে চাই না। যেহেতু বাতাস আপনার আজ্ঞাবহ, বাতাস আপনার কথা শুনে, এজন্য আপনি বাতাসকে একটু আদেশ করে দেন, বাতাস যেন আমাকে এখান থেকে উড়ায় নিয়ে হাজার হাজার মাইল দূরে কোনো একটা নির্জন জঙ্গলের মধ্যে আমাকে ফেলে রেখে আসে, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই। আজরাইল তো আমাকে চিনে ফেলছে, এখান থেকে সরতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে বললেন, বাতাস তাকে উড়ায় নিয়ে হাজার হাজার মাইল দূর হিন্দুস্তানের একটা নির্জন জঙ্গলের মধ্যে রেখে আসলো। পরের দিন সকাল বেলায় যখন আজরাইল আবার হযরত সুলাইমানের দরবারে আসলেন, হযরত সুলাইমান আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, গতকালকের যেই ঘটনা, আমার মন্ত্রীর দিকে আপনি কেন বড় বড় চোখ দিয়ে তাকাইলেন, কিছুই তো বুঝলাম না। তখন আজরাইল বলতেছিলেন, ও পয়গম্বর সুলাইমান, আমি যখন আপনার সঙ্গে কথা বলতেছিলাম, আজকে আমি কার কার জান কবজ করব, ওই লিস্টটা আমার হাতের মধ্যে ছিল। ওই লিস্টের মধ্যে আপনার মন্ত্রীর নামটাও ছিল, কিন্তু মন্ত্রীর মৃত্যুর স্থান হলো এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা জঙ্গলের মধ্যে। কিন্তু আমি চিন্তা করতেছিলাম, আমার এই সকাল বেলায় আমি তাকে আপনার রাজ দরবারে দেখতেছি, অথচ দুপুরবেলা তার হিন্দুস্তানের ওই জঙ্গলের মধ্যে মৃত্যু হবে। কিভাবে এই অল্প সময়ের মধ্যে সে ওখানে পৌঁছায় যাবে? এই জন্য আমি তার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছি। কিন্তু পয়গম্বর সুলাইমান, যখন আমি সময় মতো ওই হিন্দুস্তানের জঙ্গলের মধ্যে গেলাম, দেখলাম আপনার মন্ত্রী সেখানে উপস্থিত। সাথে সাথে আমি তার জানটা ওখান থেকে কবজ করে নিয়ে গেলাম। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমার মৃত্যুর সময়টা নির্ধারণ করে রেখেছেন, সেইভাবে আমার মৃত্যুর স্থানটাও নির্ধারণ করে রেখেছেন। কিন্তু এমন হয়, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি না, সব সময় মৃত্যুর আলোচনা শুনি। যখন কারোর সাথে কোনো দেখা হয়, কথা হয়, আমরা তাদেরকে বলি, ভাই মরে যাব, কবে মরবো কোনো সব খবর নাই, কোন সময় যেন আমার মালাকুল মউত আমার জানটা কবজ করে নিয়ে যায়। কিন্তু দেখা যায় মুখে মুখে আমরা মৃত্যুর কথা বলি, কিন্তু অন্তরে অন্তরে আমরা মৃত্যুকে সেইভাবে বিশ্বাস করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তিনটা চরিত্র সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলছেন। এক নম্বর চিত্র হলো, কিছু মানুষ এমন আছে যারা বলে যেমন মৃত্যুবরণ করতে হবে, কিন্তু যখন মৃত্যুর সময় এসে যায়, তখন ওই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনি আমাকে আর একটা বার দুনিয়ার মধ্যে পাঠায় দেন, আমি কিছু নেক আমল করে আসি। এ কথাই রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। অবশেষে যখন তাদের মৃত্যুর সময় এসে যায়, তখন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, ওগো আল্লাহ আপনি আমাকে আর একটা বার দুনিয়ার মধ্যে পাঠায় দেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যাতে করে আমি দুনিয়ার মধ্যে কিছু নেক আমল করে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলেন, কাল্লা, ও বান্দা, আমি তোকে একবার নয়, আমি যদি তোকে হাজারো বার দুনিয়ার মধ্যে পাঠাই, তারপরেও কোনোদিন তুই নেক আমল করবি না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চয়ই তুই তোর জবান দিয়ে যে কথাটা বলছিস, এই কথা হলো তোর মুখের কথা, অন্তরের কথা নয়। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, মৃত্যু তোর এখনই হবে, কিছুক্ষণের মধ্যেই তোকে বরজখ তথা কবরের মধ্যে রাখা হবে, এবং কিয়ামত পর্যন্ত তোর ওই কবরের মধ্যে অবস্থান করা লাগবে। এজন্য
যদি নেক আমল করতে হয় তো এখনই করার দরকার। নামাজ যদি পড়তে হয় এখনই নামাজ পড়েন। রোজা যদি রাখতে হয় তো এবছরই রোজা রাখেন। যাকাত যদি দিতে হয় তো এই বছরই যাকাত প্রদান করেন। আমার কাছে একজন আসছিল, হুজুর বিগত দিনে যা হবার হয়ে গেছে সব কিছু মাপ, আগামী বছর থেকে ইনশাল্লাহ আমি সঠিকভাবে হিসাব করে যাকাত প্রদান করব হুজুর, কোনো ভুল হবে না। কিছুদিন পরে শুনলাম যে সে দুনিয়ায় নাই। আছে না নাই? বলে হুজুর আমি নামাজ ধরবো ইনশাল্লাহ আগামী বছর থেকে, আগামী শুক্রবার থেকে, কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত আপনার হায়াত আছে কিনা এই ব্যাপারে কি আপনার কাছে কোনো গ্যারান্টি আছে বলেন? এজন্য নেক আমল যা করার তো এখনই করে রাখার দরকার। দ্বিতীয় মৃত্যুর চিত্র হলো, কিছু মানুষ এমন আছে যাদের মৃত্যুর সময় যখন হযরত আজরাইল জান কবজ করার জন্য চলে আসে, ওই লোকটা তখন আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ আপনি আমাকে সামান্য একটু সুযোগ দেন, আমি একটু দুনিয়ায় গিয়ে যেন দান সদকা করে আসতে পারি, আপনার নেক বান্দা হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা খরচ করো। কারণ যখন তোমাদের কাছে মৃত্যুর পরওয়ানা চলে আসবে তখন তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, ওগো আল্লাহ আপনি আমাদেরকে আর একটু সুযোগ দেন, আমরা দুনিয়ায় গিয়ে কিছু দান সদকা করে আসি এবং আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, না বান্দারা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে যথেষ্ট সময় দিয়েছি, যথেষ্ট সুযোগ দিয়েছি, কিন্তু তুমি সেই সুযোগের সৎ ব্যবহার করো নাই, তুমি সেই সুযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো। সুতরাং এখন আর তোমার এক সেকেন্ড সময় নাই, এই মুহূর্তেই তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিছু মানুষ এমন আছে যারা সব সময় গুনাহের সঙ্গে অভ্যস্ত, গুনাহ করতে করতে গুনাহের প্রতি তারা ধাবিত। এই লোকের যখন মৃত্যুর সময় এসে যায় তখন ওই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনি আমাকে একটু তওবা করার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে তওবার সুযোগ দেই না যেই সমস্ত লোক গুনাহ করতে অভ্যস্ত, সব সময় গুনাহ করে, মৃত্যুর সময় আমি তাকে আর তওবা করার কোনো সুযোগ দেই না। এই তিনটা চিত্রতে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মৃত্যুর সময় নির্ধারিত, এক মুহূর্ত পিছানো আমাদের দ্বারা সম্ভব না। কথা বুঝে আসছে ভাই? এক মুহূর্ত পিছানো আমাদের দ্বারা সম্ভব না। দান সদকা করতে হয় তো এখনই করেন, ইবাদত করতে হয় তো এখনই করেন। আর যারা সব সময় গুনাহে অভ্যস্ত তারা চিন্তা করে যে আরে গুনাহ করলে কি সমস্যা, মৃত্যুর সময় ইনশাআল্লাহ তওবা নসিব হয়ে যাবে। আপনার ধারণা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা গুনাহ করতে অভ্যস্ত তাদের তওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি। এজন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করে যেভাবে ভালো মৃত্যু হয় সেই কামনা আল্লাহর কাছে করেন। কিছু কিছু মৃত্যু আছে বড় ভালো মৃত্যু, চেহারা দেখলেই বোঝা যায় যে এই লোকটা জান্নাতি। আবার কিছু চেহারা দুনিয়ায় যখন জীবিত ছিল তখন তো বড় ভালো লাগতো, মৃত্যুর পরে দেখা গেছে যে চেহারা একদম কুৎসিত হয়ে যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তার চেহারার মধ্যে ভালো এবং মন্দের কিছু আসর তৈরি করে। এজন্য মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় ভালো মৃত্যু কামনা করা, যেমনটা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালো মৃত্যু কামনা করেছেন।
আর যদি মুমিন ইমানদার হয় সে কখনোই মৃত্যুকে ভয় পায় না। নবীজির সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের হাতে বন্দী, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মৃত্যুর পরোয়ানা শোনায় দিছে। বলতেছে, ও খুবাইব, কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করে নাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরোয়ানা শুনে একটুও বিচলিত হলেন না, বরং একদম শান্তশিষ্ট গলায় কাফেরদের বলতেছে, ও কাফেরের দল, তোমরা আমাকে একটু ওযু করার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। শেষ ইচ্ছা হিসেবে কাফেররা তাকে ওযু করার জন্য সুযোগ দিল এবং হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। লম্বা নামাজ আদায় করেন নাই, সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছে, ও কাফেরের দল, আমি যদি নামাজ লম্বা করতে চাইতাম তাহলে আমি অবশ্যই নামাজ লম্বা করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই নামাজকে সংক্ষিপ্ত করেছি, যাতে করে তোমরা বলতে না পারো যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে কাফেরদের সামনে দাঁড়িয়ে কাফেরদের নাম ধরে ধরে বরদোয়া করতেছেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। এভাবে নাম ধরে ধরে বরদোয়া করতেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছুক্ষণ পরেই শহীদ করা হবে। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর আগে একটা কবিতা পাঠ করেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলওয়িন মুমাজ্জাই। কি বলে হযরত খুবাইব বলতেছেন, আমি এখন মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুকে আমি কোনো ভয় করি না। আমি কেন মৃত্যুকে ভয় করব? কারণ আমি তো একজন মুসলমান। যেহেতু আমি মুসলমান, আমার মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই। কারণ যেহেতু আমি মুসলমান, যেভাবেই তোমরা আমাকে হত্যা করো না কেন, যেভাবেই তোমরা আমাকে শহীদ করো না কেন, আমাকে তোমরা চিৎ করে শহীদ করো অথবা কাঁধ করে শহীদ করো, আমার মাথা থেকে দেহটা যদিও তোমরা আলাদা করে ফেলো, কিন্তু আমার জান চলে যাওয়ার সাথে সাথে আমার রূহটা আল্লাহর জান্নাতে পৌঁছায় যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইবের কত সুন্দর মৃত্যু কামনা করছেন, এবং মুসলমানদের মৃত্যু তো এমনই হওয়া উচিত, এমন মৃত্যু হওয়া উচিত যেই মৃত্যুর কারণে কবর থেকে সুগন্ধ বের হয়। কথা বলেন ঠিক? এমন মৃত্যু আমরা চাই না যেই মৃত্যুর কারণে কবরের মধ্য থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করতেছিলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেলেন, ওখান থেকে যখন আল্লাহর নবী ঊর্ধ্বগমনে যাচ্ছিলেন, সাথে ছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যান, কিছুক্ষণ পরে দেখা গেল মিশরের দিক থেকে কেমন যেন একটা সুঘ্রাণ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের মধ্যে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে বলতেছেন, ও জিবরাইল, মিশরের দিক থেকে আমি কেমন যেন একটা জান্নাতি ঘ্রাণ পাইতেছি। বলেন সুবহানাল্লাহ। আমি যেন জান্নাতের ঘ্রাণ পাইতেছি, বলো তো দেখি এটা কিসের ঘ্রাণ? হযরত জিবরিল আমিন বলতেছেন, ও পয়গম্বর, এটা মিশরের ফেরাউনের একজন দাসী ছিল,
সেই দাসীর কবরের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘ্রাণ ছড়ায়া দিছে। কি ঘটনা? হযরত জিবরিল বলতেছেন, ও পয়গম্বর, ফিরআউনের একজন দাসী ছিল, যেই দাসীর নাম হলো মাশেতা। মাশেতা গোপনে গোপনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। একদিন ওই মাশেতা ফিরআউনের কন্যার মাথার চুল আঁচড়াচ্ছে, এমন সময় চিরুনিটা তার হাতের থেকে মাটিতে পড়ে গেল। মাটির থেকে চিরুনি উঠানোর সময় ওই মাশেতা বলতেছেন বিসমিল্লাহ। ফিরআউনের কন্যা বলতেছে, কি ব্যাপার, তুমি যে বিসমিল্লাহ বললা, আল্লাহটা আবার কে? তখন ওই মাশেতা বলতেছেন, আল্লাহু রব্বি ওয়া রব্বুক, আল্লাহ হলেন আমারও রব এবং তোমারও রব। আল্লাহ আমার রব এবং তোমার রব। তার রাগ হয়ে গেছে, কি বলো তুমি? রব না আমার পিতা, রব না আমার আব্বা? বলে তোমার আব্বা কে? ফিরআউন। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। রব কি ফিরআউন নাকি আল্লাহ? কি বলেন? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফিরআউনের কাছে খবর চলে গেছে। ফিরআউনকে বলতেছে, ও ফিরআউন শুনছনি? বলে কি? বলে তোমার ঘরের যেই দাসী, সেই দাসী নাকি তোমাকে রব হিসেবে মানে না, বলে তার রব নাকি একজন আল্লাহ। ফিরআউন ওই দাসীকে ডাক দিয়া বলতেছে, ও দাসী, তুমি নাকি বলছো আমি তোমার রব নই, তোমার রব নাকি আর একজন? বলে হ্যাঁ অবশ্যই আমি বলেছি আমার রব তুমি নও, আমার রব হলেন একজন। তিনি কে? আমার রব হলেন আল্লাহ। এবার ওই ফিরআউন বলতেছে, ও মাশেতা, আমার ঘরে খাও, আমার সব কিছু তুমি ব্যবহার করো, আমার রাজ্যে থাকো, সবাই আমাকে প্রভু হিসেবে মানে, কিন্তু তুমি আমারে প্রভু মানলা না। তুমি কি যা বলছো চিন্তা ফিকির করে বলতেছো নাকি? বলে হ্যাঁ যা বলছি চিন্তা ফিকির করে বলতেছি। ও মাশেতা, তোমার কিন্তু খবর আছে, তোমার কিন্তু মৃত্যু পরোয়ানা ঝুলতেছে। কয় মৃত্যু হয়ে যায় যা, কিন্তু আমি এই কথা থেকে অনড় হব না। এবার ফিরআউন জল্লাদকে বলল, জল্লাদ পাতিলার মধ্যে তেল গরম করো। জল্লাদ ফিরআউনের হুকুম অনুযায়ী পাতিলার মধ্যে তেল গরম করছে। তেলটা যখন টকবক টকবক করতেছে, ওই দাসীর দুইটা সন্তান ছিল। একটা সন্তানের বয়স হলো 8 বছর কিংবা 10 বছর, আর একজন সন্তানের বয়স ছিল মাত্র 2 মাস থেকে 6 মাস। এই ছোট্ট ছোট্ট দুইটা সন্তানকে ফিরআউন উপস্থিত করার জন্য নির্দেশ দিল। যখন তাদের সন্তানদেরকে উপস্থিত করা হলো, এবার ওই ফিরআউন তার যে বড় সন্তান 8 বছর কিংবা 10 বছরের যে সন্তান, ওই সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দিল। যখনই সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, মায়ের কলিজাটা যেন ছিঁড়ে যায়। আহারে, ঈমান আনার কারণে আমি আমার কলিজার টুকরাটাকে হারায় ফেললাম। যখন ওই সন্তানটা তেলের মধ্যে পড়ে মারা গেল, ফিরআউন এবার ওই দাসীকে বলতেছে, ও দাসী, এখনো তোমার সময় আছে, ঈমান ছাড়বা নাকি মরবা, তুমি সুন্দর করে বলো। তখন ওই দাসী বলতেছেন, না না না, আমার জীবন চলে যায় যাক, এই সন্তান চলে গেছে, আমার কোনো আফসোস নাই। আমার সবও যদি হারায় যায়, তারপরেও আমি আমার ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যেতে রাজি হব না। এবার ওই মাশেতার ছোট্ট সন্তান, দুধের সন্তানটাকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ওই সন্তানটাও দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। মায়ের কলিজাটা যেন খা খা করে ওঠে, হায় রে, ঈমান আনার কারণে আমার সন্তানটাকে গরম তেলের মধ্যে, টকবক তেলের মধ্যে দিয়ে আমার সন্তানটাকে বুঝি দুনিয়া ছাড়া করা হলো। কিন্তু ওই মাশেতা যখন তাদের সন্তানদেরকে তেলের মধ্যে দিয়ে শহীদ করা হলো, মাশেতা উপরের দিকে তাকায় তাকায় যেন কি দেখে। ফিরআউন জিজ্ঞেস করতেছে, ও মাশেতা, তুই উপরের দিকে তাকায় কি দেখো? তখন মাশেতা বলতেছে, ও ফিরআউন, আমি যা দেখি তুই কল্পনাও করতে পারবি না। কয় কি দেখো? কয় যখন তুই আমার বড় সন্তানটাকে তেলের মধ্যে দিলি,
তার রূহটা যখন আসমানের দিকে উঠে যায় তখন আমার ওই সন্তানটার জবান আল্লাহ খুলে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার ওই সন্তানের জবান খুলে গেছে। আমার ওই সন্তান আমাকে ডাক দিয়া বলতেছে, ও মা, চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রাখছেন। খবরদার, খবরদার, তুমি হকের উপর আসো, তুমি কখনোই ঈমান ছেড়ো না। বলে আর কি দেখলাম, আমার ওই ছোট্ট সন্তান যখন আল্লাহর দরবারে যায় তখন আমার ওই ছোট্ট সন্তানটা ডাক দেয়া বলে, ও মা, তুমিও চিন্তা করো না, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই যে গরম তেল, এই গরম তেলটা আর গরম তেল নাই, এই গরম তেলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। ও মা, আমরা তো চলে গেলাম, তুমি তাড়াতাড়ি আসো, আমরা সকলেই একসাথে কবরের মধ্যে গিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায় যাব। এবার ওই মহিলাকে শেষ প্রস্তাব দিল। ফিরআউন বলতেছে, তোমার জন্য শেষ সুযোগ হলো, তুমি ঈমান ছাড়বা নাকি মরবা? বলে আমার সব কিছু চলে যায়, যাক, সন্তান হারায় গেছে, আমার জীবনের আর কি মূল্য আছে? আমার জীবনটাও চলে গেলে কোনো সমস্যা নাই, কোনো আফসোস নাই। এই কথা বলার পর ফিরআউন মা সে তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে। এই মুহূর্তে ফিরআউন বলতেছে, ও মা শ্বেতা, তোমার জীবনের কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? মা শ্বেতা বলল, জি হ্যাঁ, আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে। বলে কি ইচ্ছা? বলতেছে যে আমি এবং আমার দুইটা সন্তানকে যখন তুমি তেলের মধ্যে দিয়ে শহীদ করে ফেললা, আমাদের যেই হাড্ডিগুলো আছে এই হাড্ডিগুলাকে তিনটা কবরের মধ্যে না দিয়ে বরং তোমরা একটা কবরের মধ্যেই আমাদের তিনজনের হাড্ডিগুলাকে দাফন করবা। ফিরআউন বলল যে ঠিক আছে। যখন ওই মা শ্বেতাকে তেলের মধ্যে দেওয়া হলো, এবার ওই মা শ্বেতা তেলের মধ্যে যাওয়ার আগে বারবার বলতেছে, ও ফিরআউন, তুমি কিন্তু আমার সঙ্গে ওয়াদা করছো, খবরদার তুমি যেন ওয়াদা রক্ষা করো, ওয়াদা যেন খেলাফ করো না। বলে ঠিক আছে, তোর মৃত্যুর পর তোর হাড্ডিগুলাকে আমি, তোদের তিনজনের হাড্ডিগুলাকে আমি এক কবরের মধ্যে দাফন করে দিব। যখন ফিরআউন এক কবরের মধ্যে তিনজনকে দাফন করছে, হযরত জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যেই কবরের মধ্যে ফিরআউনের দাসী এবং তার দুইটা সন্তানকে দাফন করা হয়েছিল, ওই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের ঘ্রাণ ছড়ায় দিছে। তাহলে ভালো মৃত্যু হলে দুনিয়ার মধ্যে জান্নাতের ঘ্রাণ ছড়ায়, আর যারা বদকার নাফরমান তাদের মৃত্যু হলে কি হয়? কবরের থেকে অনেক সময় দুর্গন্ধ আসে, আবার দেখা যায় যে লাশ ভেসে আসে, আবার দেখা যায় যে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে, চেহারা খারাপ হয়ে যায়। এরকম আছে না নাই বলেন? সমাজের মধ্যে অনেক আমরা দেখি। এজন্য আমাদের জিন্দেগিতে আমরা এমন কিছু আমল করব যেই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত বরাদ্দ রাখে। পড়েন আমিন। দেখেন এই দুনিয়ার মধ্যে কত বড় জুলুম করছে আমাদের ফিলিস্তিনের গাজাবাসীদের উপর, করছে কিনা? ইসরায়েল আমেরিকা মিলে, ইসরায়েল সশরীরে আর আমেরিকা কি করে? বোম বিক্রি করে, ফাইটার প্লেন বিক্রি করে। কিসের জন্য? গাজাবাসীদের উপর আক্রমণ করার জন্য। আমেরিকা ঘোষণা দিয়েছিল যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যে আমরা মুহূর্তের মধ্যেই আমরা মধ্যপ্রাচ্যকে একদম তছনছ করে দিতে পারি। তারা প্রায় 2 বছর পর্যন্ত লাগাতার গাজাবাসীদের উপরে কি করছে? আক্রমণ করছে। কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের গাজাবাসীদেরকে স্বাধীনতা দান করছে। পড়েন আলহামদুলিল্লাহ। এবং ওই যে আমেরিকা বলছিল যে আমাদের এমন বোম আছে যে আমরা কি করতে পারি? মধ্যপ্রাচ্যকে একদম জ্বালায় পোড়ায় সারখার করে দিতে পারি। আল্লাহ বলেন যে আমার কাছেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে একদম সুপার পাওয়ার, এবং তাদের কাছে একদম দুনিয়ার জান্নাত ক্যালিফোর্নিয়া, যেখানে সাধারণ কোনো মানুষ বসবাস করতে পারে না, বিলিয়নিয়ার কোটি কোটি টাকার মালিক
ওখানে 1% বা সামান্য এক টুকরো জমির দাম আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে আসমানি আগুনের আযাব পাঠায় দিছে, পড়েন আলহামদুলিল্লাহ। এমন আগুন, 14,000 ফায়ার সার্ভিসের কর্মী তারা ওই আগুন নিভাইতে পারতেছে না। তারা কি নাম দিছে? বলে এমন একটা বাতাস, যেই বাতাস কি করতেছে, বাতাস ছাড়তেছে, বাতাসের সাথে সাথে আগুনে পুড়ে একদম শেষ হয়ে যাচ্ছে। তারা নাম দিছে শয়তানের বাতাস। আসলে কি শয়তানের বাতাস নাকি আল্লাহর কুদরতি বাতাস? আল্লাহর কুদরতি আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে শেষ করে দিচ্ছেন। এখনো সময় আছে যদি তারা তওবা করে, এখনো সময় আছে যদি তারা মুসলমানদের উপরে সহমর্মিতা না দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে গোটা আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারেন কি পারেন না? বলেন পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহকে এই দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে রাখার তৌফিক দান করে, পড়েন আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমেরিকাকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়ে এই পৃথিবীর মধ্যে ইসলামী খেলাফা কায়েম করার তৌফিক দান করে, পড়েন আমিন।